আর কিছু সময় পরেই মাগরিবের আজান, তাই মাইকিং করে একদল তরুণ আহ্বান জানাচ্ছে ইফতারে অংশগ্রহণের জন্য। রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ এলাকায় পুরো মাস জুড়েই সুবিধা বঞ্চিতদের জন্য ইফতারের আয়োজন করেছে মঙ্গল আলোয় ফাউন্ডেশন। এতে শুধু অসহায়রা নয়, যোগ দেয় পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি সময় পাই না, এখানে ইফতার করে তারপরে বাসায় যাই। যারা আয়োজন করে আল্লাহ তাদেরকে ভালো রাখুক, আল্লাহ তাদের হায়াত দারাজ করে। এমনি তো বাসা মশা করি, আর এখন আজকে পাইছি সুযোগ। এখানে অনেক শান্তি লাগে, সবাইকে খাওয়া দাওয়া করাতে সবকিছু মিলে খুবই ভালো লাগে। ইফতারে এক একদিন থাকছে এক এক খাবারের আইটেম। এমন আয়োজনে খুশি মানুষগুলো। আমরা গরিব মানুষ, আমরা আহার পাই না, তাই আমরা ফুটপাতে বসে ইফতারি করি। 11 দিন ধরে ইফতার করতেছি, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুব শান্তি মতন খাইতেছি। আমরা এতগুলো মানুষের মাঝে ইফতার করতে পারছি, আমার একটা ফ্যামিলির মতো। আর মানবতার সেবা, এটা তো সবসময় বুঝেন যে মানবতার সেবাটা কতটা তৃপ্তিকর। প্রতিদিন 400 থেকে 450 মানুষের জন্য ইফতারের আয়োজন করছে সংগঠনটি। সারা দেশে আরও 5টি স্থানে পুরো রমজান মাস জুড়ে করা হচ্ছে এমন আয়োজন। 2020 সাল থেকে করোনার মধ্য থেকে আমরা রাস্তায় প্রথমে শুরু করি, যখন মানুষ খেতে পারতো না, লকডাউনের কারণে কাজকর্ম বন্ধ এবং বাড়ির বাইরে যাওয়া বন্ধ ছিল, সরকারিভাবে নিষেধাজ্ঞা ছিল। তখন থেকেই আমরা মূলত শুরু করি। প্রথম রমজান থেকেই আমরা ইফতারির আয়োজন করেছি। 400 ইফতারি দিয়ে আমরা শুরু করেছিলাম। পথচারীরা আছেন, যে নিম্ন আয়ের মানুষ আছেন, বা রাস্তায় ঘুরে বেড়ানো যে বাচ্চাগুলো আছেন, তারা যেন অন্তত এই ইফতারির সময়টা একটু ভালো ইফতারি খেয়ে আনন্দ করতে পারে। অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পরিকল্পনাও আছে সংগঠনটির। এছাড়া বছর জুড়ে শিশুদের বিনা খরচে নানা কাজ শেখানোর পাশাপাশি দেয়া হচ্ছে ডিজিটাল বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।